সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু এলিমেন্টস দেওয়া রয়েছে ইউজারের তরফ থেকে, বা আমরা হচ্ছে কোডিংয়ে আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস দ্বারা কিছু এলিমেন্টস বা কিছু আইটেমসকে আমরা ইন্ট্রোডিউস করে রাখছি বা ক্রিয়েট করে ফেলছি আর কি। সো ক্রিয়েশনের মাধ্যমে আমরা এখানে কি দিচ্ছি, আমরা এখানে মনে করো দিচ্ছি হচ্ছে 14, 12, দেন হচ্ছে তোমার 21, আর দিচ্ছি হচ্ছে তোমার 7 দিচ্ছি, ঠিক আছে। সো এইগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি। সো ক্রিয়েট করার পরে আমাদের যেই একটা সিমুলেশন বা একটা লজিকটা হচ্ছে বিল্ড করতে হবে। যে কোনো কোড করার আগেও এটা প্রিভিয়াসলিও বলা হয়েছে তোমাদেরকে, আই গেস। তো বলেছিলাম হচ্ছে যখন আমরা কোনো কোড করতে যাব, যখন আমরা কোনো প্রোগ্রাম লিখতে যাব, শুরুতেই আমরা প্রোগ্রামটা লিখে ফেলবো না, বা শুরুতেই আমরা যেভাবে বলতেছে ওইভাবে করে লিখে ফেলবো না। কেন? কারণ আমাদের তখন ভুল করার প্রবাবিলিটিটা বেড়ে যায়। সো যাতে করে ভুলটা আমরা হচ্ছে কম করতে পারি, তাই আমরা কি করতে হবে, ফার্স্ট অফ অল ওটা লজিকটা বুঝতে হবে, ওটা সিমুলেশনটা বুঝতে হবে, যে জিনিসটা আসলে কি লাগবে, কি লাগবে না, বা কোন প্রসেসে গেলে তোমার পাথটা ইজি হবে। সো এখানে রয়েছে কি, এখানে দেখতে পাচ্ছ যে এখানে সাপোজ আমরা কম ভ্যালুজ দিয়ে দিলাম, কম এলিমেন্টসই দিলাম অ্যারেটার মধ্যে। সো আমরা হচ্ছে কি দিলাম 14, 12, 21 আর 7 দিয়েছি। সো এখানে আমাকে কি করতে হবে, আমরা জানি যে মার্জ শর্ট যেটা রয়েছে এটা কি, এটা হচ্ছে তোমার ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজিটা ফলো করে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তুমি যদি ডিভাইড যদি করো, মনে করো এটা কি আছে, এটা একটা বক্স ওয়াইজ আছে। তো এটাকে তুমি যদি ডিভাইড যদি করো, এখানে কয়টা এলিমেন্টস দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার 4টা এলিমেন্ট দেখতে পাচ্ছ। তো ডিভাইড করলে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে সাপোজ এখানে আমরা যদি ডিভাইড যদি করি, নর্মালি কিভাবে করবা, n ডিভাইডেড বাই 2 করবা। সো n ডিভাইডেড বাই 2 করলে কত হয়, এখানে 4 নাম্বার অফ এলিমেন্টস, তার মানে কি 4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত দিবে, তোমার দিবে হচ্ছে তোমার এখানে ভ্যালু আসবে কয়টা, এখানে ভ্যালু আসবে হচ্ছে তোমার 14, দেন হচ্ছে তোমার 12, আর এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে তোমার 21, আর এখানে আসবে হচ্ছে তোমার 7, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি রয়েছে, এখানে দুইটা গ্রুপ রয়েছে, এখানে দুইটা গ্রুপ রয়েছে। এরপরে কি হবে, এরপরে এরা আবার কি হবে, আলাদা করে গ্রুপ হবে, বা আলাদা করে একা একা বসবে, ঠিক আছে। তো এখানে কি বসবে, এখানে মনে করো সাপোজ বসলো হচ্ছে 14 বসলো, এখানে কত বসবে, এখানে বসবে হচ্ছে 12 বসবে। দেন এটা কি হবে, এটাও তোমার হচ্ছে কি হবে, যেহেতু তারা গ্রুপ ওয়াইজ রয়েছে বা ক্লাস্টার ওয়াইজ রয়েছে, তো তাদেরকে তুমি নর্মালি কি করবা, নর্মালি তাদেরকে আলাদা করবা। সো আলাদা করলে এখানে কি হবে, 21 হবে, আর এখানে কত আর বসবে, এখানে হচ্ছে আলাদা করে বসলে 7 বসবে, ঠিক আছে। সো আলাদা করে তুমি তাদেরকে বক্স ওয়াইজ করলাম। এরপরে কি করবো, এরপরে যাবে হচ্ছে দেখো এটা কি করলে, এখানে তুমি ডিভাইড করেছো, ঠিক আছে, এখানে তুমি ডিভাইড স্ট্র্যাটেজিটা ফলো করেছো। এখন কি করবা, কনকোয়ার করবা। সো কনকোয়ার যখন তুমি করবা, সি ফর মনে রাখবা হচ্ছে কনকোয়ার, আর সি ফর মনে রাখবা হচ্ছে চেকিং, ঠিক আছে। এখন তারা চেক করে তারা যাবে। সো কীভাবে যাবে, মনে করো এটা চেক করে কত হবে, 14 আর 12 চেকিং হবে। সো চেক করে হবে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে 12 বসবে, আর এখানে বসবে কত, এখানে বসবে হচ্ছে 14 বসবে, ঠিক আছে। আচ্ছা, এখানেও কি হয়ে যাচ্ছে, ক্লাস্টার হয়ে যাচ্ছে বা গ্রুপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানেও কি হচ্ছে, ক্লাস্টার হয়ে যাচ্ছে বা গ্রুপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর এখানে কত বসবে, এখানে ফার্স্ট অফ অল 7 আসবে, আফটার দ্যাট এখানে ফলোড বাই কি আসবে, 21 আসবে, ঠিক আছে। এখানেও কি বসবে, গ্রুপ ওয়াইজ করে বসে যাবে। আচ্ছা, সো এখানেও বসে গেল। এরপরে কি করব, এরপরে এই যে প্যাটার্নটা বা এই যে গ্রুপটা রয়েছে, এই যে গ্রুপ রয়েছে, তারাও কি হবে, তারাও চেকিং এর মাধ্যমে শেষে কত আসবে, শেষে তোমার আসবে হচ্ছে 7 ফার্স্ট অফ অল হবে, তারপর তোমার আসবে হচ্ছে 12 আসবে, এরপরে তোমার হচ্ছে 14 আসবে, আর এন্ডে তোমার চলে আসবে হচ্ছে 21 চলে আসবে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার লজিকটা, কার জন্য, মার্জ শর্ট যেটা রয়েছে ওটা হচ্ছে এই লজিকটা ফলো করে, বা এই লজিক ওয়াইজ তুমি প্রসিড করতে পারো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল তুমি এখানে অ্যারেটা কি করতেছো, অ্যারেটা হচ্ছে ডিক্লেয়ার করে দিলা বা ইনিশিয়ালাইজ করে দিলা, কি হবে, এখানে বলে দিলা যে এখানে হচ্ছে তোমার 4 নাম্বার অফ এলিমেন্টস অথবা 4 নাম্বার অফ আইটেমস তোমার রয়েছে, ঠিক আছে। তাদেরকে তুমি কি বলতে পারো, তাদেরকে তুমি এলিমেন্টস বলতে পারো, এই নিউমেরিক্যাল টার্মস বা নিউমেরিক্যাল ভ্যালুস গুলাকে, বা কি বলতে পারো, বা তাদেরকে বলতে পারো হচ্ছে আইটেমও বলতে পারো, ঠিক আছে, তাদেরকে আইটেমও বলতে পারো। তুমি হচ্ছে এলিমেন্টও বলতে পারো বা আইটেমও বলতে পারো। আচ্ছা, গেল। কিন্তু এখানে ইন্ডেক্স সংখ্যা যদি বলো, ইন্ডেক্স সংখ্যা কত থেকে কত হবে, 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, 0, 1,
2 3, সো 0 থেকে শুরু করে এখানে কত পর্যন্ত যাচ্ছে, 0 থেকে শুরু করে এটা 3 পর্যন্ত যাচ্ছে। আর n যদি বলি, n কতগুলো রয়েছে, n রয়েছে হচ্ছে 4টা রয়েছে, নাম্বার অফ ভ্যালুজ হচ্ছে 4টা। কিন্তু আমার হচ্ছে ইন্ডেক্স সংখ্যা হচ্ছে 0 থেকে যেহেতু শুরু করি, তাই ওটা কত হয়, n-1 পর্যন্ত যায় সে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এখানে যেটা তোমার কিছু জিনিস জানতে হবে, যেমন হচ্ছে এখানে আমরা মনে করো সাপোজ এখানে মনে করো কোড দেওয়া আছে একটা, এখানে কেন আমরা ওটা অন্য নিয়মে কেন ফলো করছি বা অন্য নিয়মে কেন করছি, বা এখানে বাংলা কেন ওয়ার্ডগুলো কেন লিখছি, এটা তোমার বুঝার জন্য লিখছি, ঠিক আছে, যাতে করে তুমি ইজিলি বুঝতে পারো। সো ফার্স্ট অফ অল এখানে যেটা ফার্স্ট লাইন দেখতে পাচ্ছি, এটা কি আমি বললাম ক্রিয়েট করেছি, কোনো জিনিস তুমি কি করলা, ক্রিয়েট করলা বা ইনিশিয়ালাইজ করলা আর কি। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, নেক্সট লাইন যেটা রয়েছে, ইন্ট সি সাইজ। সি সাইজ কোনটা, এই যে ক্রিয়েট যেটা রয়েছে, যে এই অ্যারেটা তুমি ক্রিয়েট করেছো, ওইটার সাইজ সমান সমান তুমি কি দিতেছো, ওইটার সাইজ সমান সমান দিতেছো হচ্ছে সাইজ অফ ক্রিয়েট, তারপর হচ্ছে তোমার ডিভাইড চিহ্ন, দেন দিতেছো কি সাইজ অফ ক্রিয়েট, দেন হচ্ছে ইন্ডেক্স হচ্ছে তোমার 0। এটা কিন্তু ফুললি অ্যারে কিন্তু না, এটা কি ইন্ডেক্সটা তুমি বলে দিতেছো। এটা বলাতে লাভটা কি হচ্ছে বা আমাদের এখানে কাজটা কি হচ্ছে, ওইটা যদি তোমাকে আমি যদি দেখাই, দেখো। সো ফার্স্ট অফ অল এখানে যেটা রয়েছে, কি রয়েছে, সাইজ অফ ক্রিয়েট রয়েছে। হ্যাঁ, সো সাইজ অফ ক্রিয়েট, এটা জিনিসটা আসলে কি, এইটা হচ্ছে নর্মালি তোমাকে কি রিটার্ন করবে, তোমাকে হচ্ছে টোটাল সাইজ কিভাবে ক্রিয়েট দিবে, তোমাকে ইন বাইটসে দিবে, ঠিক আছে, বিটস বাইটস কোনটা বড় কোনটা ছোট এটা হচ্ছে তোমরা দেখবা, ঠিক আছে। আচ্ছা, সো এটা কিসে দিবে, এটা তোমাকে হচ্ছে বাইটসে দিবে। কিভাবে দিবে দেখো, তো এখানে কি আছে, সাইজ অফ ক্রিয়েট যদি বলি, সাইজ অফ ক্রিয়েটের মধ্যে ক্রিয়েটটা কি, ক্রিয়েট হচ্ছে যে এই অ্যারেটা, তো এখানে কতগুলো নাম্বার রয়েছে, এখানে 4টা এলিমেন্টস রয়েছে বা 4টা আইটেমস রয়েছে, 4টা ভ্যালুজ রয়েছে। আচ্ছা, 4টা ভ্যালুজ রয়েছে, বললাম আমরা 4টা ভ্যালুজ রয়েছে, কিন্তু এখানে টোটাল সাইজ এটা মানে হচ্ছে তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে তোমাকে যেহেতু এখানে কি রয়েছে, ইন্টিজার রয়েছে, ইন্টিজারের জন্য তোমার হচ্ছে 4 বিট করে হয়, সরি 4 বাইট করে হয়, আমি বিট প্রোনাউন্স করেছি, এটা কি হবে, বাইট হবে, ঠিক আছে। তো 4টা কি রয়েছে, 4টা হচ্ছে এলিমেন্ট রয়েছে, এটা অন্য কালি দিয়ে লিখি, 4টা কি রয়েছে, 4টা হচ্ছে তোমার এলিমেন্ট রয়েছে, 4e লিখলাম, আর আমার হচ্ছে বাইট যেটা রয়েছে ওটা কত রয়েছে, 4টা হচ্ছে বাইট থাকে, 4b, ঠিক আছে, 4b। ইন্টিজারের জন্য আমরা কি করি, ইন্টিজারের জন্য হচ্ছে আমরা বলি কি, যে ইন্টিজারের জন্য আমরা হচ্ছে অ্যাজিউম করি ইন্টিজার হচ্ছে 4 বাইটসের, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 4 মাল্টিপ্লাই উইথ 4 দিবে আমাকে কত, দিবে হচ্ছে আমাকে 16 দিবে, কত দিচ্ছে, 16 দিচ্ছে। সাপোজ এখানে যদি তোমার 5টা যদি নাম্বার থাকতো, এখানে কয়টা নাম্বার রয়েছে, সাপোজ এখানে 5টা নাম্বার যদি থাকতো, 5 মাল্টিপ্লাই করতে কার সাথে, টোটাল তখন ইন্টিজারের জন্য টোটাল কত লিখতা তুমি, বাইটের জন্য 4ই লিখতা, বাইটের জন্য কত হবে, নরমালি 4ই হবে, তাহলে এটা কত আসবে, তখন আসবে হচ্ছে 20 আসবে, ঠিক আছে। কিন্তু এখানে আমার এলিমেন্টস আছে কয়টা, নাম্বার আছে কয়টা, 4টা রয়েছে নাম্বার, দ্যাটস ওয়াই তুমি এখানে কত লিখতেছো, 16 লিখতেছো, 4 মাল্টিপ্লাই উইথ 4 গিভস আস 16, কি আসবে, ইউনিট কি, বাইটস, ঠিক আছে। আচ্ছা, গেল। আর এখানে এই যে এখানে সাইজ অফ ক্রিয়েট 0, এটা মানে হচ্ছে জাস্ট একটা ইন্ডেক্সের বাইট কত, এটা তারা জাস্ট জানতে যাচ্ছে। সো একটা জাস্ট ইন্ডেক্সের বাইট হচ্ছে কত, 4, ঠিক আছে। আর এখানে কি ডিভাইড চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ ডিভাইড চিহ্ন রয়েছে যে, তো তার মানে কি, তার মানে হচ্ছে এখানে কি হবে, 16 ডিভাইডেড বাই তোমার কত, 4, তাহলে ওটা কত আসবে, ওটা আসবে হচ্ছে তোমার 4 আসবে। কেন, কারণ হচ্ছে যেই সাইজটা তুমি সি সাইজ যেটা তুমি বলতেছো, এই সাইজটা কি 16 ডিভাইডেড বাই 4 হয়ে কত আসতেছে, 4, মানে 16 ডিভাইড বাই 4 করে 4ই আসতেছে। এখন এটা করলে লাভটা কি, এটা করলে লাভটা হচ্ছে তোমার বেনিফিট বা প্রফিটটা হচ্ছে, তুমি
ডাইনামিক ভাবে ডিটারমাইন করতে পারবা তোমার অ্যারেটার মধ্যে কতগুলো এলিমেন্টস বসবে বা থাকবে, তুমি ডাইনামিক্যালি বুঝতে পারবা, ঠিক আছে, আইডেন্টিফাই করতে পারবা বা ডিটারমাইন করতে পারবা যে কতগুলো এলিমেন্টস তোমার অ্যারের মধ্যে রাখতে চাচ্ছ বা অ্যারের সাইজটা কতটুকু হতে পারে। এখন বলবা যে এটা কেন লাগবে, বুঝলাম এটা ডাইনামিক্যালি রাখতে হবে বা ডাইনামিক্যালি এটা বুঝা যাবে, কিন্তু এটা কেন লাগবে? কারণ হচ্ছে মাঝে মধ্যে এটা কি হইতে পারে, অ্যারের সাইজটা কি হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা এটাকে আবার রিইউজ করতে পারো তুমি তোমার ফার্দার কোডে, রিইউজও তো হতে পারে, ঠিক আছে। সো ওইটার জন্য আমি যাতে করে এটা ফিক্সড করে রাখতে পারি তাই আমি এই কাজটা করতেছি। এই লাইনটা গেল, বুঝলা? আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে ফেলি। আচ্ছা, এরপর দেখো নেক্সট কি বলতেছে। এরপরে নেক্সট যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে কি, আর এটা কিন্তু আমরা মেইন ফাংশনটাকে বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর মেইন ফাংশন তুমি হচ্ছে শুরুতেও লিখতে পারো আবার শেষেও লিখতে পারো, কিন্তু শুরুতে এটাই কিন্তু পড়া হবে বা এক্সিকিউট করার সময় এটাই কিন্তু ফার্স্ট অফ অল রান হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো যখন প্রিন্ট এফ যখন লিখতেছো এটা কি আসবে, তখন হচ্ছে তোমার আসবে কি, যে তোমার হচ্ছে যেই অ্যারেটা দেওয়া হয়েছে, ঠিক আছে। সো তার মানে কি, যে অ্যারেটা তুমি বর্তমানে দিয়ে দিছো বা বুঝিয়ে দিছো, আইদার ওটা টেক্সট ফাইল থেকে রিড করে হতে পারে বা ইউজার থেকেও আমি নিতে পারি, বা আমি কি করতে পারি, আগেই আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমার অ্যারে, এইটা হচ্ছে এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। আর এটা কেন হচ্ছে /n কেন দিয়েছি, এই /n মান হচ্ছে কি নেক্সট লাইন বা নিউ লাইন এসে প্রিন্ট করবে বা নেক্সট লাইন এসে যাবে, ঠিক আছে, স্পেসের জন্য আমি মনে করো দিয়েছি। আচ্ছা, আর এখানে আমি কি দিলাম, দেখাবো দিয়েছি। সো দেখাবোটা কি, দেখাবোটা হচ্ছে আমি ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, ঠিক আছে, কোনো একটা অ্যারেকে আমি কি করতে চাচ্ছি, ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, তাই আমি ওখানে কি দিলাম, ওইখানে আমি দিলাম, এখানে আমি দিলাম কি 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 মানে পাস করেছি কি কি, পাস করেছি হচ্ছে ক্রিয়েট, আর হচ্ছে আমার সি সাইজ মানে যেটা তোমার নতুন আসতেছে ওইটা এখানে পাস করাচ্ছি, ঠিক আছে। আর দেন আমার মার্জ সর্টের জন্য আলাদা কি থাকবে, আলাদা করে আমি হচ্ছে একটা ফাংশন বা একটা মেথড আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই দেখাবো যেটা রয়েছে ওটার জন্য আলাদা কি করতে হবে, আলাদা করে একটা ভিজুয়াল করার জন্য একটা মেথড আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট আমরা আমরা আবার আমাদের কোডে ফেরত যাই। আচ্ছা দেখো, এটা গেল। এখন এখানে দেখো, এখানে আমরা যখন এই পোর্শনে আমরা যখন মুভ করব, এই পোর্শনে যখন আমরা মুভ করব ভয়েড মার্জ যেটা রয়েছে, সো এখানে আমরা দেখো এটা আমরা কিভাবে বুঝাবো, বা তোমাদের আই গেস কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন হচ্ছে এখানে কে এটা কি, বা হচ্ছে এখানে +1টা কি, বা এখানে কি কি হচ্ছে না হচ্ছে। সো দেখো এটা আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেই। এখানে কি ছিল, এখানে আমার হচ্ছে কিছু নাম্বারস দেওয়া ছিল, তাই না? তো নাম্বারগুলো কি কি ছিল, এখানে নাম্বারগুলো ছিল হচ্ছে তোমার ফার্স্ট অফ অল ছিল হচ্ছে তোমার 14, 12, 21, 7, ঠিক আছে। আমার মনে করো এমন নাম্বার ছিল, না? হ্যাঁ, 14, 12, 21, 7 এগুলো আমাদের নাম্বার ছিল। সো এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি করলাম বললাম, আমরা হচ্ছে কি করলাম, এখান থেকে আমরা হচ্ছে মিড একটা ভ্যালু আসবে, মিড একটা ভ্যালু আসবে, আর এখান থেকে যেটা থাকবে এটা কি, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো হচ্ছে আমরা লেফট বলবো, আর এখান থেকে আমরা যেটা আসবে ওটাকে আমরা কি বলবো, রাইট বলবো, ঠিক আছে। লেফট সেকশন, মিড সেকশন, আর এটা কি রাইট সেকশন। তো এখানে কি কাজটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমার যেটা কিনা ফার্স্ট অফ অল যেটা কনফিউশন জাগে সেটা হচ্ছে যে আমাদের এখানে এই +1টা কি বা এই কেটা কি, এটা আমাদের হচ্ছে কনফিউশন জাগে, বা আমাদের মনের মধ্যে হচ্ছে একটা কোশ্চেন আসতেই পারে কি যে এই কেটা কেন ইউজ করা হচ্ছে, বা হচ্ছে আমার এখানে +1টা কেন ইউজ করছি। সো কেটা আমি কেন ইউজ করতেছি, কেটা হচ্ছে আমার এখানে হচ্ছে এল ছিল, আর এখানে কি বললাম, এখানে ছিল হচ্ছে তোমার আর ছিল। সো এখানে আমরা কেটাকে কেন ইউজ করতেছি, তো কেটা হচ্ছে নরমালি এখানে কেন ইউজ করতেছি, কে হচ্ছে ইউজ করা হচ্ছে কেন, ইনডেক্স একটা, এটা কি, এটা হচ্ছে একটা ইনডেক্স, কার জন্য, অরিজিনাল যে অ্যারেটা থাকবে ওটা যাতে করে সর্টেড, মানে ওটা সর্টেড হয়েছে নাকি হয়নি ওটা আমরা হচ্ছে এই কেটা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, বুঝতে পারবো, ঠিক আছে। আর কেটার কি অ্যালগরিদম রয়েছে, কি ফাংশন রয়েছে, এটা আমরা হচ্ছে এটা এইটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমরা মনে করি আর টু ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এখানে দেখো, এখানে এখানে কি ক্রিয়েট হচ্ছে, এখানে একটা সাব অ্যারে ক্রিয়েট হচ্ছে, পুরোটা কি, পুরোটা হচ্ছে একটা অ্যারে, আর এটাকে অল্প একটু করে আমরা কি বলতে পারি,
লেফট সাব অ্যারে বলতে পারি, এটাকে কি বলতে পারি, রাইট সাব অ্যারে বলতে পারি। লেফট সাব অ্যারে, রাইট সাব অ্যারে বলতে পারলাম। আচ্ছা, বললাম। এখন এখানে এই যে এখানে যে কাজটা রয়েছে, যে এখানে কি বলতেছে, যেমন এই যে n1, এনটা কি আমরা বললাম, এনটা আমরা বললাম মনে করো লেফট সাব অ্যারে। n2, এনটা কি, এটা হচ্ছে n2, টা আমার হচ্ছে রাইট সাব অ্যারে। ঠিক আছে, তুমি এটা নামটা তোমার মতো করে, ভেরিয়েবলের নাম অবভিয়াসলি তুমি তোমার মতো করে দিতে পারো। ঠিক আছে, যেমন আমি n1 দিছি, n2 দিছি, তোমাকে যে n1 ই দিতে হবে, n2 ই দিতে হবে, এটা কোনো বিষয় না। আচ্ছা, তো এখন দেখো এখানে কি হচ্ছে, মিড মাইনাস লেফট। মিড মাইনাস লেফট যদি করো, যেমন এই যে এখানে যদি ইন্ডেক্স সংখ্যা যদি দেখো, এটা কত 0, এটা কত 1, এটা কত 2, এটা কত 3, কিন্তু নাম্বার অফ এলিমেন্টস আছে কয়টা, দেখো নাম্বার অফ এলিমেন্টস আছে কয়টা, 4টা, কিন্তু ইন্ডেক্স সংখ্যা কয়টা, 3টা পর্যন্ত আছে। মিড এখানে কোথায় পাচ্ছ তুমি, মিড, মিড এখানে সাপোজ তোমার এখানে মিড যেটা ইন্ডেক্স যেটা অ্যারেটার মিড যেটা রয়েছে, সাপোজ তোমার মিড হচ্ছে এখানে কত, সাপোজ তোমার মিড মনে করো হচ্ছে তোমার এখানে, ধরলাম আমরা মনে করো এখানে মিড হচ্ছে আমার 2। ঠিক আছে, আমরা ধরলাম মিড কত, আমার মিড হচ্ছে 2। লেফট হচ্ছে আমার কত, লেফট হচ্ছে মনে করো 0। তো 0 থেকে শুরু করে তোমার 2 পর্যন্ত যদি মিড পর্যন্ত যদি যাই, তাহলে সেখানে তোমার ইনডাইসেস বা ইন্ডেক্স গুলা কি কি থাকবে বলো দেখি। ইন্ডেক্স থাকবে হচ্ছে তোমার 0, 1, তারপর 0 আর 1 ই থাকবে। কেন? কারণ তুমি বলতেছো কি, কারণ তুমি বলতেছো হচ্ছে তো যেহেতু ওইখানে কি রয়েছে, ওইখানে হচ্ছে তোমার মিড ভ্যালু কত, মিড ভ্যালু হচ্ছে 2। আর তুমি ওখানে কি বলতেছো, এটা 0 থেকে কত পর্যন্ত যাবে, 0 থেকে শুরু করে তারা হচ্ছে মানে মিড মাইনাস লেফট, মানে মিড মাইনাস লেফট যদি করো, মিড মাইনাস লেফট যদি করো, কত থাকবে দেখো, মিড কত 2, তারপর তোমার মাইনাস করলা কার সাথে, এল, এল এর ভ্যালু কত 0, তাহলে অ্যানসার কত আসতেছে 2 আসতেছে। তার মানে সেখানে ইনডাইসেস বা হচ্ছে ইন্ডেক্স গুলো কি কি থাকবে, ওখানে থাকবে হচ্ছে তোমার 0 আর 1 থাকবে, দুইটা থাকবে। কয়টা আছে, দুইটা আছে। আচ্ছা ঠিক আছে, দুইটা আছে। আর তুমি যদি এইখানে +1 যদি দিতা, তাহলে কি হতো দেখো, m মাইনাস এল দিলা, m মাইনাস এল দিলা, আর এখানে কি করলা, এখানে মনে করো +1 দিলা। ঠিক আছে, এটা কিন্তু এল, এটা কিন্তু আবার 1 বুঝছো না। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখো m কত ছিল, 2 ছিল, m ছিল 2, l কত ছিল, l ছিল 0, প্লাস কত, প্লাস হচ্ছে 1 এর সাথে, তার মানে কত, তার মানে এখানে আসতেছে কি, তার মানে এখানে আসতেছে হচ্ছে তোমার 3 আসতেছে। কত আসতেছে, 3 আসলো। সো 3 মানে কি, এখানে কত পর্যন্ত যাবে, এখানে তোমার 2 পর্যন্ত যাবে। নরমালি হিসাব করো, দেখো যদি তুমি বলো অ্যারেটা হচ্ছে 0 থেকে 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত গেছে, তখন তুমি কি বলতা, তোমার ভিজুয়াল ওয়াইজ, তোমার লজিক ওয়াইজ তুমি বলতা কি 0, 1, 2, কিভাবে করে বলতা, যে কয়টা ভ্যালু আছে, 3টা ভ্যালু আছে, 0, 1, 2 করে। সিমিলারলি এখানে যখন তুমি আসতেছো, এখানে তুমি কি বলতেছো, এখানে যখন তুমি +1 দিলা মানে অ্যাড করতেছো যখন, তখন কি, তখন কোনো ভ্যালু লস হচ্ছে না। ঠিক আছে, সো +1টা এনশিওর করতেছে কি, +1টা এনশিওর করবে বা তোমাকে মনে করো এস্টাবলিশ করবে যে তোমার লেন্থ যেটা রয়েছে ক্যালকুলেশনের সময়, তোমার সবগুলো এলিমেন্টগুলা স্টার্টিং নোড থেকে যে ইন্ডেক্সগুলো রয়েছে, লেফট সাইড থেকে যে ইন্ডেক্সগুলো রয়েছে, কোনো কিছু যাতে করে হারিয়ে না যায়, তাই ওটা তোমার সে হচ্ছে এই +1টা দিলে সে কি করবে, এনশিওর করতেছে। কিন্তু রাইটের জন্য ওটা আমার কোনো কন্ডিশন অমন নাই। কেন? কারণ রাইটের জন্য তুমি যাই কিছু করো না কেন, তোমার রাইটের জন্য ভ্যালুটা লস হবে না। ঠিক আছে, আচ্ছা এটা গেল কি আমার কন্ডিশন, যে তোমার +1টা তোমার কেন দিতে হচ্ছে বা কেন দিতে হচ্ছে না, এটা হচ্ছে রিজনটা গেল। এখন তুমি আসো হচ্ছে আবার তুমি তোমার কোডে ড্রাইভ করো, দেখো তো এখানে তোমার মার্জ যেই ফাংশনটা রয়েছে, হ্যাঁ এগুলো আলাদা আলাদা কি বললাম, আলাদা আলাদা বললাম ফাংশন বলা হয় আর কি, আলাদা আলাদা করে ফাংশন তুমি ইউজ করতেছো। মার্জ একটা ফাংশন, তো এই মার্জ ফাংশনে কি কাজ করা হচ্ছে, মার্জ এই ফাংশনে তোমার হচ্ছে দুইটা যে সাব অ্যারে ছিল, এই যে দেখো দুইটা, এই যে বললাম কি এখানে একটা সাব অ্যারে, ওই পাশে একটা হচ্ছে সাব অ্যারে যে রয়েছে, দুইটা সাব অ্যারে যে রয়েছে, দুইটা সাব অ্যারেকে তুমি নরমালি কি করতেছো, দুইটা সাব অ্যারেকে তুমি নরমালি হচ্ছে সর্টেড করতেছো, যাতে করে তারা একটা সর্টেড অ্যারেতে যাতে করে রূপান্তর হয়। এবং তারা কি করতেছে, এটা প্রথমে কি করবে, ক্যালকুলেট করবে লেন্থ অফ দ্য টু সাব অ্যারেস, তারা কি করবে, ক্যালকুলেট করবে। গেল, আচ্ছা আর এখানে কি কাজ হচ্ছে দেখো, এখানে একটা লাইন লেখা রয়েছে কি ইন্ট এল এন ওয়ান আর এন টু, মানে কি
n1 এর জন্য কি মানে কি বলছি, n1 এর জন্য বলছি লেফট সাব অ্যারে, n2 হচ্ছে রাইট সাব অ্যারে, ঠিক আছে। সো নতুন যে অ্যারেটা আসবে বা বসবে, যেটা তো এটাকে বলতেছি কি, এটাকে মনে করো সাইডে লিখে রাখতে পারো, এটা হচ্ছে তোমার টেম্পোরারি অ্যারে, হচ্ছে তোমার টেম্পোরারি অ্যারে, যারা কিনা বসাবে কি লেফট সাব অ্যারেকে রাইট সাব অ্যারেকে বসাবে। এরপর আসা হচ্ছে ওয়াইল লুপ কি করবে। এটার ভিতরে যে ওয়াইল লুপ রয়েছে তার কাজ কি, এই ওয়াইল লুপ হচ্ছে মার্চ করবে তোমার এল আর আরটাকে কি করবে, মার্চ করবে। তো আমি মনে করি এটা আমরা সাইড নোট হিসেবে লিখে রাখতে পারি যে এখানে কি করবে, এখানে তারা হচ্ছে এল এন আর কে তারা কি করবে, এল আর আর কে তারা হচ্ছে মার্চ করবে। কিভাবে মার্চ করবে, তাদের এলিমেন্টস গুলাকে মার্চ করে কি করবে, তারা এলিমেন্টস গুলাকে মার্চ করে তারা অরিজিনাল যেই তোমার ক্রিয়েট যেটা ছিল, অরিজিনাল যে ক্রিয়েটটা ছিল ওইটার মধ্যে তারা মার্চ করবে, ঠিক আছে। ওটার মতো করে তারা হচ্ছে মার্চ করে রাখবে গেল। এরপরে কি করবে, যদি আরো কোনো, হ্যাঁ যদি আরো কোনো যদি এলিমেন্ট যদি বাকি থেকে থাকে, রিমেইনিং এলিমেন্ট যদি থাকে এল এ আর এ, ওগুলো কপি হবে কোথায়, ওগুলো কপি হবে তোমার হচ্ছে ওই ক্রিয়েটে গিয়ে আবার কপি হবে, ঠিক আছে। ওই ক্রিয়েটে গিয়ে কি হবে, ক্রিয়েটে গিয়ে আবার নতুন করে কপি হবে গেল। আর মার্জ সর্টটা কি, এখানে তোমার এই যে এখানে মার্জ সর্ট যে আলাদা একটা ফাংশন রয়েছে, এটা কি তোমাদেরকে বলেছিলাম কি যে রিকারসিভ আর হচ্ছে রেফারেন্সের ডিফারেন্সটা পড়বা, ঠিক আছে। সো ওটা পড়বা, পজ করে ভিডিওতে পড়তে পারো বা দেখতে পারো। সো এইটা যে মার্জ সর্টটা রয়েছে, এই মার্জ সর্টটা হচ্ছে তোমার, এটাই হচ্ছে কি মেইন রিকারসিভ ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে কি মেইন রিকারসিভ ফাংশন। এটা কি করবে, ডিভাইড করবে অ্যারেটাকে ইনটু টু হাফস, ঠিক আছে। দুইটা হাফসের মধ্যে তারা ডিভাইড করে নিবে আর কি। আর এরপরে কি করবে, এরপরে তারা ক্যালকুলেট করবে মিড পয়েন্ট মিড পয়েন্ট ওই অ্যারেটার, আর রিকারসিভলি সর্ট করবে। রিকারসিভলি কি করবে, রিকারসিভলি সর্ট করবে, রাইট আর লেফটটাকে রিকারসিভলি সলভ করবে, মানে কি বারবার করে ডাকবে, বারবার করে কাজটা করবে। তুমি এটাকে সিঙ্গেল লাইনেও দেখাতে পারতা, কিন্তু আমি যাতে সিঙ্গেল লাইন দেখাতে চাচ্ছি না, তাই এখানে কি যত পর্যন্ত তারা হচ্ছে ছোট হবে তত পর্যন্ত এই লুপটা মনে করো যে চলতে থাকবে, ঠিক আছে। আর যখন তারা আফটার যখন তোমার সর্টেড হয়ে যাবে, বোথ সাইড যখন সর্টেড হয়ে যাবে, এটা তখন কি করবে, আবার মার্চ করবে, তারা হচ্ছে ওই মার্চ ফাংশনটার মধ্যে আবার সে যাবে, মার্চ ফাংশনটাতে গিয়ে ওইভাবে করে সে মার্চ করে নেবে। মানে এখানে ওই কাজটা কি হবে, এখানে হচ্ছে তোমার ডিভাইড করবে দুইটা ইকুয়ালস হাফে ডিভাইড করবে। আর ওইখানে কি হবে, ওইখানে তোমার নতুন যে অ্যারে তুমি বানাইছো যে L1 N1 আর N2, ওইখানে তোমার টেম্পোরারি অ্যারেগুলোর মধ্যে তোমার তারা হচ্ছে ওই কাজটা করবে। এরপরে দেখো নেক্সট কাজটা কি রয়েছে, এরপরে হচ্ছে তোমার একটা যে মেইন ফাংশন যেটা রয়েছে, ওই মেইন ফাংশনটা তুমি লিখছো, ঠিক আছে, যে তোমার আগের যে নতুন যে অ্যারে আছে ওই অ্যারেটা, মানে আগের যে অ্যারে ছিল ওই অ্যারেটাকেও দেখায় যাতে করে, নতুন যে অ্যারে আছে ওই অ্যারেটাও যাতে করে দেখায় সর্টেড পরে, সেটা করবে। কিন্তু তোমার একটা কি লাগবে, প্রিন্টের জন্য, ওই অ্যারেটাকে প্রিন্ট করার জন্য বা দেখানোর জন্য। কিভাবে দেখাবো, আমি এটা বাংলাই লিখছি মনে করো যে, ঠিক আছে, বাংলিশই লিখছি মনে করো। সো এখানে লিখলাম যে দেখাবো, সো কি দেখাবো, ওই অ্যারেটাকে দেখাবো, যে ক্রিয়েটটা করেছে ওইটাকে দেখাবো, আর একটা কি সাইজটাকে দেখাবো। তো এখানে কি করতেছি, এখানে হচ্ছে তুমি তোমার এই দেখাবোটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি, এটাকে তুমি লিখতে পারো তোমার বুঝার জন্য লিখতে পারো কি, এটা হচ্ছে তোমার, এটাকে বলি আমরা হচ্ছে আমাদের বই পুস্তকের ভাষায় বলি হচ্ছে, এটা হচ্ছে ইউটিলিটি ফাংশন। যেটা কি করবে, যেটা হচ্ছে সবগুলো এলিমেন্টস অফ দ্য অ্যারে কে প্রিন্ট করে দেখাবে, ভিজুয়ালাইজ করে দেখাবে। আর তোমার যেই মেইন ফাংশনটা রয়েছে, ওই মেইন ফাংশন কি করবে, যেগুলা তোমার অ্যারে রয়েছে ওটাকে ইনিশিয়ালাইজ করতেছে, প্রিন্ট করতেছে, আর কি করবে, কল করবে। এখানে সে কি করবে, এখানে সে কল করবে কাকে, কল করবে হচ্ছে মার্জ সর্ট যেই তোমার ফাংশনটা রয়েছে তাকে সে কল করবে, ঠিক আছে। তাকে সে কল করবে কেন, ওই অ্যারেটাকে সর্ট করার জন্য, অ্যারেটাকে সর্ট করার জন্য কি করতেছে, তারা কল করতেছে। আচ্ছা, তারপরে কি করবে, ফাইনালি তারা হচ্ছে ওটাকে প্রিন্ট করে বা সর্টেড করে তারা হচ্ছে দেখাবে, ঠিক আছে। আর এইটা তোমার কি, এটা হচ্ছে তোমার সি তে হচ্ছে তোমার হচ্ছে কোড করার হচ্ছে একটা ওয়ে বা একটা প্রসেস, আরো অনেক ওয়ে আছে। একটা কোড যে এই নিয়মে যে সারা বছর যে করতে হবে, এটা কোনো নিয়ম, মানে এটা কোনো কথা না। তুমি এই কোডটাকে, এই লজিকটাকে তুমি অন্যভাবেও বিল্ড করতে পারো। যেমন তুমি হচ্ছে
সাপোজ এইটা, এই যে এখানে যে আমরা যে উপরে যে লিখেছি মেইন ফাংশনটা, এই মেইন ফাংশনটা তুমি মনে করো যে চাইলে কাট করে তুমি চাইলে হচ্ছে শেষেও দিতে পারো, এখানে মেইন ফাংশনটাও দিতে পারো, তাও কি রান হবে না? হবে, কেন হবে না? ঠিক আছে, হইছে। আবার শুরুর সময় একটা জিনিস খেয়াল করে যদি দেখো, এখানে কি এক্সিকিউশন সময় 0.028 আসছে। তো এটা যদি তুমি যদি আবার যদি একটু, যেমন এটা উপরে ছিল তাই না, উপরে ছিল, তো এখানে যদি তুমি যদি পেস্ট যদি করতা, দেখো কি হয়। নিচে আমার মেইনটা যায় নাই মনে হয়, হ্যাঁ নিচে আমার মেইনটা যায় নাই। দুইবার মেইন চলে আসছে। আচ্ছা এখন দেখো, আচ্ছা তো এখন দেখো কি আসতেছে, এখন হইছে, ঠিক আছে। কিন্তু এখন খেয়াল করে যদি দেখো, এই জন্য আমি তখন বললাম কি 0.028 আসছে, তো এখন কত আসছে? 0.022 আসছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাদের এক্সিকিউশন সময়টা কতটুকু আসছে। তুমি যদি ডিফারেন্ট যদি কম্পিটিশনে যদি যাও, কম্পিটিটিভ এক্সামে যদি যাও, বা তোমার যদি কন্টেস্টে যদি যাও আর কি, তো তখন মাঝে মধ্যে বিভিন্ন জব ইন্টারভিউতে দেখা হচ্ছে তুমি আর তোমার পার্সন জন সেম কোডই করছো, কিন্তু কিছু জায়গায় তোমাদের ডিফারেন্ট আছে, যেমন ফাংশন কল করা, বা রিকার্সিভ কল করছো, বা রেফারেন্সটা কল করছো, বা একটা লাইন বারবার করে লিখছো, তুমি কল টল না করে ডুপ টুপ না চালে বারবার করে লিখছো, করা যাবে, কিন্তু ওইখানে কি আসবে, কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে, টাইমটা এক্সিকিউট করতে বেশি সময় লাগবে, রান করতে সময় বেশি লাগবে, ঠিক আছে, কোডটা চালনা করতে বেশি সময় লাগবে। তো এটা একটু দেখবা, ঠিক আছে। আর ফার্দার যদি প্রশ্ন যদি থাকে, ওটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে বা হচ্ছে আমাকে ইমেইলের থ্রুতেও বলতে পারো বা রিচ করতে পারো আর কি, যদি বুঝতে যদি প্রবলেম যদি হয়। আর আরেকটা জিনিস যেটা দেখবা সেটা হচ্ছে এই সাইজ অফ কি বললাম, বাইটসটা হচ্ছে তারা দেখে আর কি, যে ইন্টিজারের বাইটসটা কতটুকু রয়েছে। এটার জন্য দেখবা হচ্ছে যে এলইউ জিনিসটা আসলে কি। আমরা যখন এখানে যখন প্রিন্ট লিখি তখন কি লিখি, যেমন যে এখানে যে লিখেছি কি, এখানে লিখেছি হচ্ছে পার্সেন্টেজ যে দিয়ে লিখেছি, কার জন্য, ইন্টিজারের জন্য যে লিখেছো। ফ্লোটের জন্য কি লেখো, পার্সেন্টেজ এফ লেখো, ঠিক আছে। বা তুমি যদি নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ ভ্যালুস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট যদি দেখাইতে যদি চাও, ভিজুয়ালাইজ যদি করতে যদি চাও, তখন কি দাও, তখন তুমি দাও হচ্ছে 3f 4f দাও। 3f 4f মানে কি, ওই ফ্লোটিং ওই ভ্যালুটা তুমি 4টা ডিজিট পরে, ওই দশমিকের পরে ওই ডেসিমাল নাম্বার বা ডিজিট মানে ডেসিমাল পয়েন্টার পরে 4টা ঘর দেখাতে চাইতেছো, তখন তুমি কি দাও, 4f দাও, পার্সেন্টেজ 4f দাও। তো পার্সেন্টেজ এলইউটা কি, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক হিসেবে দিতে পারো কি, যে পার্সেন্টেজ তোমার এলইউটা কি, আর পার্সেন্টেজ তোমার জেডইউটা কি, এটা তোমরা মনে করো যে কমেন্ট সেকশনে লিখতে পারো, যে যে অ্যানসার গুলো জানো লিখতে পারো, ঠিক আছে। বাকিরাও দেখলো, বাকিরাও মনে করো শিখলো, ঠিক আছে। আর যেটা বললাম, এইটা যে এই নিয়মে যে সারা বছর হবে এটা কোনো বিষয় না, তুমি তোমার নিয়মেও করতে পারো, লজিকটা ঠিক থাকলেই হবে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে লেফট, যখন তুমি মার্কস জন্য লজিকটা কি, যে তাদের সাব এরিতে ডিভাইড করতে হয়, এইভাবে করে যায়। কুইক সর্টের জন্য কি করতে হয়, কুইক সর্টের জন্য হচ্ছে পিভট ভ্যালু ধরতে হয়, ওইটার পারসেপশনে ওটারকে রেসপেক্টিভে তোমার হচ্ছে ভ্যালুটা কি হয়, ইন্টারচেঞ্জ হয় বা চেঞ্জ হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো পড়াশোনা করো ঠিকভাবে, ঠিক আছে, পরে আবার দেখা হবে না।